স্টিরিও আইসোমারিজম নিয়ে আলোচনা হয়েছিল। স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমবায়বতা বলতে কি বোঝায়, তার মধ্যে জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়েও আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমবায়বতা নিয়ে আলোচনা করব। দেখো, অপটিক্যাল আইসোমারিজম স্টিরিও আইসোমারিজমেরই একটা ভাগ। এক্ষেত্রে মলিকিউলার ফর্মুলা সেম, স্ট্রাকচারাল ফর্মুলাও সেম। এরকম দুটো অণুর মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে, অর্থাৎ এরকম দুটো অণু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে। আর সেই দর্পণ প্রতিবিম্ব দুটো পরস্পরের সঙ্গে উপরিপাতযোগ্য নয়, অর্থাৎ তারা নন সুপার ইম্পোজিবল হবে। তাদেরকে বলা হয় অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়। তাহলে দুটো অণু যাদের মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত সেম, স্ট্রাকচারাল ফর্মুলা বা গঠন কাঠামো সেম, যাদের মধ্যে মিরর ইমেজ রিলেশন রয়েছে, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত, এবং সেই প্রতিবিম্ব দুটো পরস্পরের উপরিপাতযোগ্য নয়, অর্থাৎ নন সুপার ইম্পোজিবল, তাদের বলা হয় অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়। এবার দেখো, অপটিক্যাল বা আলোকীয়, এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আলোর সাথে কোনোভাবে রিলেটেড। এক প্রকার আলোর প্রতি আচরণের মাধ্যমে এই আইসোমার্সগুলোর মধ্যে পার্থক্য প্রকাশ পায়, সেজন্য একে বলা হয় অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়। আর এই ঘটনাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমবায়। যে আলোর কথা আমি বলছি সেটা কোনো অর্ডিনারি বা সাধারণ আলো নয়, একে বলা হয় প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলো। প্লেন পোলারাইজড লাইট, পিপিএল সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ বলতে কি বোঝায়, তারপর প্লেন পোলারাইজড লাইট বলতে কি বোঝায়। এছাড়াও আরো অনেকগুলো বিষয় আমরা এই অপটিক্যাল আইসোমারিজমে আলোচনা করব। সেগুলো হচ্ছে কাইরালিটি বলতে কি বোঝায়, এলিমেন্টস অফ সিমেট্রি বলতে কি বোঝায়, এনানসিওমার, ডায়াস্টেরিওমার এগুলো কি, মেসো কম্পাউন্ডস বলতে কি বোঝায়। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমে বলি যে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ বলতে কি বোঝায়। এবার দেখো, যদি আমরা আমাদের হাতের মিরর ইমেজ দেখি, ধরো এটা হাত রয়েছে, এইখানে একটা দর্পণ মিরর বা আয়না রাখা রয়েছে, তাহলে এটার প্রতিবিম্ব এটা পাবো। এবারে এই দুটো হচ্ছে তাহলে মিরর ইমেজ, তাহলে এই দুটোর মধ্যে মিরর ইমেজ রিলেশনশিপ রয়েছে, দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত। এবারে এই যে ইমেজটা, এটাকে যদি আমি এর উপরে এনে বসাই, যদি একটা ইমেজের সমস্ত অংশের সঙ্গে আরেকটা ইমেজের সমস্ত অংশ একদম হুবহু মিলে যায়, তাহলে কিন্তু এরা সুপার ইম্পোজ করছে, অর্থাৎ এই দুটো যে মিরর ইমেজ এরা সুপার ইম্পোজেবল। কিন্তু দেখো, এই দুটো কিন্তু পরস্পর মিলে যাচ্ছে না, অর্থাৎ উপরিপাতযোগ্য নয়, তাহলে এই মিরর ইমেজ দুটো নন সুপার ইম্পোজেবল। আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, যেমন দেখো অ্যালফাবেটের ক্ষেত্রে এ, এখানে একটা যদি মিরর রাখা হয়, তাহলে এর যে মিরর ইমেজটা পাবো এটা। এবারে এই দুটো হচ্ছে মিরর ইমেজ, এবার একটাকে যদি এনে আরেকটার উপর বসানো হয়, তাহলে কিন্তু সেম জিনিস পাবো, কারণ একটার সঙ্গে আরেকটা হুবহু মিলে যাবে। তাহলে এরা কিন্তু সুপার ইম্পোজেবল, অর্থাৎ উপরিপাতযোগ্য।
এটাকে যদি এনে এটার উপর বসাই বা এটাকে যদি এর উপর বসাই তাহলে কিন্তু হুবহু মিলে যাবে না, অর্থাৎ এটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। অর্থাৎ উপরিপাতযোগ্য নয়। তাহলে দেখো বাঁ হাতে মিরর ইমেজ, ডান হাত একটা ইমেজকে আরেকটা ইমেজের উপর এরকম ওপর থেকে বসিয়ে দেখা হয় যে সেটাও সুপার ইম্পোজ করছে কিনা। যেমন এক্ষেত্রে দেখো নন সুপার ইম্পোজেবল বা উপরিপাতযোগ্য নয়। এবার একটা ইমেজকে এইভাবে নিচের দিক থেকে যদি এনে বসানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এরা সুপার ইম্পোজ করছে, কারণ একটা ইমেজের সমস্ত অংশের সঙ্গে আরেকটা ইমেজের সমস্ত অংশ মিলে যাচ্ছে। কিন্তু এভাবে দেখা হয় না। সুপার ইম্পোজেবল কিনা বা নন সুপার ইম্পোজেবল কিনা সেটা দেখার জন্য এরকম উপর থেকে এনে বসানো হয় যে এটা উপরিপাতযোগ্য না উপরিপাতযোগ্য নয়। যেমন এক্ষেত্রে আমরা দেখছি যে এই দুটো মিরর ইমেজ উপরিপাতযোগ্য নয়, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এবার আমরা দেখব প্লেন পোলারাইজড লাইট বলতে কি বোঝায়। দেখো লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে ভাইব্রেট করে। অর্ডিনারি লাইট বা সাধারণ আলো সমস্ত ডিরেকশনে ভাইব্রেট করে। এটা হচ্ছে অর্ডিনারি লাইট, vibrating in all directions। এবার অর্ডিনারি লাইটকে যদি নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয়, এটা হচ্ছে নিকল প্রিজম, তাহলে যে লাইটটা পাওয়া যায় সেটা একটা ডিরেকশনে ভাইব্রেট করে। আর এই লাইটটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলো। তাহলে এটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট ভাইব্রেটিং in one direction। এবার দেখো এই প্লেন পোলারাইজড লাইটকে, এটা ধরো প্লেন পোলারাইজড লাইট, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। একে যদি একটা অর্গানিক কম্পাউন্ডের সলিউশনের মধ্য দিয়ে পাস করানো হয়, এটা ধরো স্যাম্পল সলিউশন, একটা অর্গানিক কম্পাউন্ডের সলিউশন, তাহলে এই লাইটের সঙ্গে এই কম্পাউন্ডের একটা ইন্টারঅ্যাকশন হয় এবং তার ফলে এই যে প্লেনটা ছিল এক্স ওয়াই প্লেন, সেই প্লেনটা রোটেট করে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ধরো এটা হচ্ছে আলফা কোণে রোটেট করেছে। যে সমস্ত যৌগ প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে রোটেট করতে পারে তারা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বা আলোক সক্রিয় যৌগ, আর যারা রোটেট করতে পারে না তারা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয় যৌগ। এবার দেখো এটাকে রোটেট করেছে, এখানে ধরো আলফা অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, তাহলে এখানে আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন। আর যে সমস্ত কম্পাউন্ড রোটেট করছে তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা দেখলাম যে প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে যে সমস্ত যৌগ রোটেট করতে পারে তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয়, আর যারা রোটেট করতে পারে না তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয় যৌগ। এবার এই রোটেশনটা দু রকম হতে পারে, একটা ক্লকওয়াইজ রোটেশন আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে দেখো এটা যদি প্লেন পোলারাইজড লাইটের প্লেন হয় আর এটা যদি ডান দিকে রোটেশন হয়, ডান দিকে বা ক্লকওয়াইজ রোটেশন, তাহলে বলা হয়
বা এল আইসোমার, এক্ষেত্রে মাইনাস সাইন ব্যবহার করা হয়। তাহলে প্লেন পোলারাইজড লাইটের রোটেশন দুরকম হবে, একটা ক্লকওয়াইজ রোটেশন বা যদি ডান দিকে ঘোরে তাহলে আমরা ডি আইসোমার পাবো, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বা বাম দিকে ঘোরে তাহলে এল আইসোমার পাওয়া যাবে। এবার আমরা কাইরালিটি নিয়ে আলোচনা করব। দেখো, কোন জৈব যৌগের অণুতে একটা কার্বন যদি চারটে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপের সঙ্গে এক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন বা স্টিরিওজেনিক সেন্টারও বলা হয়ে থাকে। যেমন দেখো, এই কার্বনটা এ বি ডি ই চারটে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে। এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু, বা এটাকে বলা হয় স্টিরিওজেনিক সেন্টার। এবার দেখো, কোন যৌগের অণুতে যদি একটাই কার্বন পরমাণু থাকে আর সেই কার্বনটা যদি কাইরাল হয় তাহলে সেই অণুটা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ আলোক সক্রিয় হয়। এবার উদাহরণ দেখো, এখানে কার্বন চারটে সিগমা বন্ডের মাধ্যমে চারটে ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে যুক্ত রয়েছে, মানে চারখানে ডিফারেন্ট অ্যাটম রয়েছে এখানে। তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন এবং এই যে অণুটা আমরা দেখছি সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবার এর যদি মিরর ইমেজ দেখা হয় তাহলে দেখো এটা পাওয়া যাবে। আর এই যে মিরর ইমেজ দুটো পাওয়া গেছে এরা হচ্ছে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ। এবং এটাও একইভাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে। এখানে যে দুটো মিরর ইমেজ পাওয়া গেছে তারা দুজনেই তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, এবং দুজনেরই এক্সিস্টেন্স রয়েছে। আর একটা উদাহরণ দেখো, এখানে এই কার্বনটা চারটে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা কাইরাল কার্বন, এবং এই অণুটা হচ্ছে অপ্রতিসম অণু এবং অপটিক্যালি অ্যাক্টিভ। এর মিরর ইমেজটা যদি দেখা যায় তাহলে এটা পাওয়া যাবে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। আর এই দুটো হচ্ছে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে উপরিপাতযোগ্য নয়, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ। দুটো মিরর ইমেজেরই এক্সিস্টেন্স রয়েছে এবং এরা অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ আলোক সক্রিয়। এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড বা প্লাস ল্যাকটিক অ্যাসিড, এটা এল ল্যাকটিক অ্যাসিড বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। ডি বা প্লাস যে কোনো একটা ব্যবহার করা হয়, এল বা মাইনাস যে কোনো একটা ব্যবহার করা হয়। ডি মানে ডেক্সট্রোরোটারি, অর্থাৎ এটা ডি আইসোমার, একটু আগেই আমরা আলোচনা করেছি। আর এটা হচ্ছে এল বা লিভোরোটারি, অর্থাৎ এটা হচ্ছে এল আইসোমার। এবার দেখো, এই ডি আইসোমার না এল আইসোমার সেটা কিন্তু কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার দেখে বোঝা সম্ভব নয়, কারণ এটা কমপ্লিটলি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে কোন দিকে রোটেট করাচ্ছে তার উপরে নির্ভর করে যে সেটা ডি আইসোমার হবে না এল আইসোমার হবে।
যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে প্লেন পোলারাইজড লাইটের এই রোটেশনটা মেজার করা হয় তাকে বলা হয় পোলারিমিটার। এবার দেখো এই ডি আইসোমারের ক্ষেত্রে সেই রোটেশনটা ক্লকওয়াইজ হবে বা ডান দিকে হবে। সমস্ত কন্ডিশন যদি অপরিবর্তিত থাকে তাহলে ডি আইসোমারের ক্ষেত্রে বা বলতে পারো এখানে ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে পোলারিমিটারের কাঁটাটা যত ডিগ্রি ডান দিকে রোটেট করবে, এল আইসোমারের ক্ষেত্রে পোলারিমিটারের কাঁটা ঠিক তত ডিগ্রি বাম দিকে রোটেট করবে। অর্থাৎ ডি এর ক্ষেত্রে ডান দিকে রোটেশন বা ক্লকওয়াইজ রোটেশন হবে, আর এল এর ক্ষেত্রে বাম দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে। আর এগুলো পোলারিমিটার যন্ত্রের সাহায্যে মেজার করা হয়। এবার দেখো এই যে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ পাওয়া গেছে এদের বলা হয় এনানসিওমার। অর্থাৎ দুটো আইসোমার যাদের মধ্যে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ রিলেশন থাকে তাদের বলা হয় এনানসিওমার। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোন যৌগের অণুতে যদি একটাই কার্বন পরমাণু থাকে আর সেই কার্বনটা যদি কাইরাল হয় তাহলে অণুটা অপ্রতিসম হয় এবং আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার কোন যৌগের অণুতে যদি একাধিক কাইরাল কার্বন পরমাণু উপস্থিত থাকে তাহলে সামগ্রিকভাবে অণুটা অপ্রতিসম হতে পারে বা প্রতিসমও হতে পারে। যদি প্রতিসম হয় তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর যদি অপ্রতিসম হয় তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। সেটা বোঝার জন্য আমরা এলিমেন্টস অফ সিমেট্রি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব প্লেন অফ সিমেট্রি বলতে কি বোঝায় বা প্রতিসাম্য তল বলতে কি বোঝায়। দেখো প্রতিসাম্য তল বলতে এমন একটা তলকে বোঝানো হয় যাতে সেই তলটা দ্বারা কোনো অণুকে এমনভাবে সমদ্বিখণ্ডিত করা যায় যাতে দুটি খণ্ড একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়। একে প্রতিসাম্য তল বলা হয় বা সিগমা প্লেনও বলা হয় বা মিরর প্লেনও বলা হয়, কারণ ওটা মিররের মতো কাজ করে। উদাহরণ দেখো COOH HOH HOH COOH, এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, মাঝখান দিয়ে একটা প্লেন। এই যে প্লেনটা রয়েছে এই প্লেনটা এই অণুটাকে দুটো খণ্ডে বিভক্ত করেছে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে এবং এই একটা খণ্ড আরেকটা খণ্ডের সাথে দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ এই যে তলটা এটা মিররের মতো কাজ করেছে, এটাকে বলা হয় প্রতিসাম্য তল বা সিগমা প্লেন। এবার দেখো সেন্টার অফ সিমেট্রি বা প্রতিসাম্য কেন্দ্র বলতে কি বোঝায়। কোন অণু কোন পরমাণু বা গ্রুপ থেকে যদি একটি সরল রেখা টানা হয় এবং তাকে অনুমধ্যস্থ কোনো বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করিয়ে বিপরীত দিকে সম দূরত্বে প্রসারিত করার ফলে তার প্রান্তটি যদি অবিকল একই পরমাণু বা গ্রুপে সঙ্গে মেশে তখন অনুমধ্যস্থ ওই বিন্দুকে প্রতিসাম্য কেন্দ্র বলা হয়। প্রতিসাম্য কেন্দ্রকে I দ্বারা চিহ্নিত করা হয়। যেমন একটা উদাহরণ দেখো, এটার ক্ষেত্রে এই গ্রুপটা থেকে COOH গ্রুপ থেকে অণুর মধ্যে দিয়ে গিয়ে আবার COOH গ্রুপে পৌঁছানো যাচ্ছে। একইভাবে এই CH3 থেকে এই CH3 এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনে এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেন, এই যে বিন্দুটা এটাকে বলা হয় প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রি, I দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমরা এলিমেন্টস অফ সিমেট্রি বা প্রতিসাম্যের উপাদান নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে আমরা দেখলাম প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল, আর সেন্টার অফ সিমেট্রি বা প্রতিসাম্য কেন্দ্র বলতে কি বোঝায়। আরেক রকম প্রতিসাম্যের উপাদান রয়েছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। এই ধরনের সিমেট্রির কোনো একটি যদি কোনো যৌগের অণুর মধ্যে উপস্থিত থাকে তাহলে সেই অণুটা প্রতিসম হয়,
আর প্রতিসম হওয়ার জন্য সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয় হবে। আর এই সিমেট্রিগুলোর অর্থাৎ প্রতিসাম্যের উপাদানগুলোর কোনোটিই যদি উপস্থিত না থাকে তাহলে অণুটা অপ্রতিসম হবে এবং আলোক সক্রিয় বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার দেখো এই অণুটার ক্ষেত্রে এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে, অর্থাৎ এটা CABD CABT এই ধরনের মলিকিউল রয়েছে। এটা এখানে এই কার্বনটার সঙ্গে A B D আর একটা হচ্ছে এই গ্রুপটা, অর্থাৎ চারটে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম যুক্ত রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কাইরাল সেন্টার, এটার সঙ্গেও একইভাবে A B D আর এই গ্রুপটা যুক্ত রয়েছে, তাহলে এটাও কাইরাল সেন্টার। দুটো কাইরাল কার্বন রয়েছে। এখান দিয়ে কোনো সিগমা প্লেন যদি পাস করানো হয় সেক্ষেত্রে মিরর ইমেজ রিলেশন যুক্ত দুটো খণ্ড পাওয়া যায় না, অর্থাৎ এক্ষেত্রে এই অণুটা হচ্ছে অপ্রতিসম এবং অপটিক্যালি অ্যাক্টিভ। এবার দেখো এর যে মিরর ইমেজটা পাওয়া যাবে এখানেও এটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার, এরা নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ এবং এটাও অপ্রতিসম অপটিক্যালি অ্যাক্টিভ। আর এরা হচ্ছে এনানসিওমার। আমরা একটু আগে আলোচনা করেছি দুটো আইসোমারের মধ্যে যখন নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ রিলেশন থাকে তখন তাদের বলা হয় পরস্পরের এনানসিওমার। এবার এই অণুটাকে যদি এভাবে লেখা হয়, এটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার, অর্থাৎ দুখানা কার্বন রয়েছে আর দুটো কার্বনই কাইরাল। এখান দিয়ে যদি সিগমা প্লেন পাস করানো হয় তাহলে যে দুটো খণ্ড পাওয়া যাবে একে অপরের মিরর ইমেজ, অর্থাৎ এখানে প্লেন অফ সিমেট্রি রয়েছে আর সেই জন্য অণুটা প্রতিসম অণু আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই ধরনের যৌগকে বলা হয় মেসো কম্পাউন্ড। অর্থাৎ যে সমস্ত যৌগের ক্ষেত্রে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে অণুটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় তাদের বলা হয় মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। এবার দেখো এটা তাহলে 1, এটাকে 2 নাম্বারিং করছি, এটাকে 3 নাম্বারিং করছি, তাহলে আমরা পেলাম 1 আর 2 হচ্ছে এনানসিওমার, 3 হচ্ছে মেসো কম্পাউন্ড। এবার 1 এর সঙ্গে 3 এর যে সম্পর্ক সেটাকে বলা হয় ডায়াস্টিরিওমার। তাহলে 1 আর 3 এরা হচ্ছে ডায়াস্টিরিওমার। তাহলে ডায়াস্টিরিওমার কাকে বলে? যে দুটো আইসোমারের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশন নেই তাদের বলা হয় পরস্পরের ডায়াস্টিরিওমার। একইভাবে 2 আর 3 ও ডায়াস্টিরিওমার, এরাও হচ্ছে ডায়াস্টিরিওমার। এবার আমরা আরেকটা উদাহরণের সাহায্যে এনানসিওমার, ডায়াস্টিরিওমার, মেসো কম্পাউন্ড এগুলো আলোচনা করব। দেখো এটা হচ্ছে প্লাস টার্টারিক অ্যাসিড। এখানে এই যে কার্বনটা সেটা হচ্ছে কাইরাল কার্বন, কাইরাল কার্বনটাকে আমি স্টার মার্ক দিয়ে দেখাচ্ছি, এটাও হচ্ছে কাইরাল কার্বন এবং এই যে অণুটা এটা হচ্ছে অপ্রতিসম অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ।
মাইনাস টার্টারিক অ্যাসিড, আর এই দুটো হচ্ছে নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, অর্থাৎ এরা এনানসিওমার। আর এক্ষেত্রে দেখো এটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, কিন্তু এখানে সিগমা প্লেন রয়েছে, আর তার জন্য সিগমা প্লেন দুটো পার্টে ভাগ করছে, একটা অংশ আর একটা অংশের সঙ্গে মিরর ইমেজ, অর্থাৎ এটা হচ্ছে প্রতিসম, আর সেজন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে প্লেন অফ সিমেট্রি রয়েছে। এবার এটা যদি 1 নম্বর কম্পাউন্ড হয়, এটা 2 নম্বর কম্পাউন্ড হয়, এটা 3 নম্বর কম্পাউন্ড। এখানে 1 আর 2 হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, 3 নম্বর হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড, মেসোটার্টারিক অ্যাসিড। আর 1 এর সঙ্গে 3 এর রিলেশন হচ্ছে এরা ডায়াস্টেরিওমার, আর 2 আর 3 হচ্ছে ডায়াস্টেরিওমার। তাহলে আমরা দেখলাম যে কোনো যৌগের অণুতে একাধিক কাইরাল কার্বন থাকলেও সামগ্রিকভাবে অণুটা প্রতিসম হতে পারে বা অপ্রতিসম হতে পারে। যেমন টার্টারিক অ্যাসিডের উদাহরণে আমরা দেখলাম যে সেখানে একটা প্লাস টার্টারিক অ্যাসিড, একটা মাইনাস টার্টারিক অ্যাসিড পাওয়া গেছে, যে দুটো হচ্ছে এনানসিওমার, অপটিক্যালি অ্যাক্টিভ। আর মেসো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট রয়েছে এবং সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এক্ষেত্রে পোলারিমিটারে প্লেন অফ পোলারাইজড লাইটের কোনো রোটেশন হয় না, এবং এক্ষেত্রে যে কম্পেনসেশনটা হয় সেটা হচ্ছে ইন্টারনাল কম্পেনসেশন, এবং কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এবার দেখো, যদি ডি আইসোমার আর এল আইসোমারকে সম আণবিক পরিমাণে মিশিয়ে কোনো মিশ্রণ প্রস্তুত করা হয়, তাহলে তাকে বলা হয় রেসিমিক মিক্সচার বা রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিক্সচারের মধ্যে ডি আইসোমার এবং এল আইসোমার সম আণবিক পরিমাণে উপস্থিত থাকার জন্য ডি আইসোমারের ক্ষেত্রে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে বা ডান দিকে রোটেশন হচ্ছে, এল আইসোমারের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে বা বাম দিকে রোটেশন হচ্ছে। এবং এই দুটো আইসোমার যদি সম আণবিক পরিমাণে মেশানো হয়, তাহলে সেই মিশ্রণের মধ্যে এই দুটো রোটেশন পরস্পর নিউট্রালাইজ করে যাবে, অর্থাৎ এক্ষেত্রেও রোটেশন 0 হয়ে যাবে, এবং এই কম্পেনসেশনটা হচ্ছে এক্সটার্নাল কম্পেনসেশন। প্লাস মাইনাস এভাবেও লেখা হয় রেসিমিক মিক্সচারকে, বা ডিএল এভাবেও লেখা হয়ে থাকে। এতক্ষণ আমরা দেখলাম কোন যৌগের অণুতে যদি কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে তাহলে অণুটা অপ্রতিসম হবে এবং সেক্ষেত্রে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার আমরা একটা উদাহরণ দেখব যেখানে কোনো অপ্রতিসম কার্বন পরমাণু নেই কিন্তু অণুটা অপটিক্যালি অ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যালিন। এই কার্বনটা মাঝে যেটা রয়েছে সেটা sp হাইব্রিডাইজড, আর এই দুটো কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই দুটো আর এই কার্বন কার্বন ডাবল বন্ড এরা কিন্তু সেম প্লেনে নেই, অর্থাৎ এটা যদি এই প্লেনে থাকে তাহলে এই দুটো কার্বন এরকম প্লেনে রয়েছে, অর্থাৎ পারপেন্ডিকুলার রয়েছে। এরকম অ্যালিনের ক্ষেত্রে যদি এই টার্মিনাসের যে কার্বন দুটো রয়েছে তাদের সাথে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ যুক্ত থাকে, যেমন দেখো এই কার্বনের সঙ্গে এ আর বি ডিফারেন্ট, এই কার্বনের সঙ্গে এ আর বি ডিফারেন্ট, এবং এরা যদি পারপেন্ডিকুলার প্লেনে উপস্থিত থাকে সেক্ষেত্রে কাইরাল অ্যাক্সিস প্রেজেন্ট থাকে, অর্থাৎ এটা যদি এরকম প্লেনে থাকে এটা এই রকম প্লেনে রয়েছে, পারপেন্ডিকুলার রয়েছে। আর কাইরাল অ্যাক্সিস প্রেজেন্ট থাকার জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অর্থাৎ এই অ্যালিনের ক্ষেত্রে কোনো অপ্রতিসম কার্বন পরমাণু না থাকা সত্ত্বেও এটা
থার্ড ইমেজটা পাওয়া যাবে সেটাও একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হবে। এবার দেখো অপটিক্যাল আইসোমার্সের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। কোন অণুতে যদি n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু থাকে এবং সেই অণুকে যদি এমন দুটো অংশে ভাগ করা না যায় যাতে একটা অপরটার দর্পণ প্রতিবিম্ব হয়, সেক্ষেত্রে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ আলোক সক্রিয় আইসোমারের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর এক্ষেত্রে কোনো মেসো কম্পাউন্ড থাকবে না। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। CH3 CHBr CHBr COOH। এক্ষেত্রে দেখো এটা একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, অর্থাৎ দুটো অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে। এই যে n সংখ্যক বলা আছে এখানে n ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। চারটে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাওয়া যাবে এবং কোনো মেসো কম্পাউন্ড থাকবে না। তাহলে দেখে নেওয়া যাক সেই আইসোমারগুলো। এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা। এই চারটে আইসোমার, এগুলোকে আমি একটু নাম্বারিং করে দিই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এখানে দেখো 1 আর 2 এদের মধ্যে মিরর ইমেজ রিলেশন রয়েছে এবং এরা নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, অর্থাৎ 1 আর 2 হচ্ছে এনানসিওমার। একইভাবে 3 আর 4 হচ্ছে এনানসিওমার। তাহলে এরা হচ্ছে এনানসিওমার, 1 আর 2 এরা হচ্ছে এনানসিওমার। 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4 এদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশন নেই। কোনগুলো বললাম? 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 4, 1 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 3 এরা হচ্ছে ডায়াস্টিরিওমার। তাহলে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট কোনো অণু যাকে এমন দুটো অংশে ভাগ করা যায় না যাতে একটা অপরটার দর্পণ প্রতিবিম্ব হয়, তার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার থাকবে। আর এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা আইসোমার, 4টা আইসোমার পাওয়া গেছে, তার মধ্যে প্রত্যেকটাই অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার এবং তার মধ্যে 1 2 এনানসিওমার, 3 4 এনানসিওমার আর বাকি 1 3 2 3 1 4 2 4 এরা হচ্ছে ডায়াস্টিরিওমার। কোনো মেসো কম্পাউন্ড নেই। এবার দেখো n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে এরকম অণু যাকে দুটো অংশে ভাগ করা যায় এবং একটা অংশ আরেকটার দর্পণ প্রতিবিম্ব হয়। সেক্ষেত্রে n যদি জোড় সংখ্যা হয় তাহলে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর মেসো আইসোমার 2 টু দি পাওয়ার n মাইনাস 2/2। উদাহরণের সাহায্যে আমরা দেখব CH3 CHCl CHCl CH3। এখানে দুটো কাইরাল কার্বন রয়েছে, স্টার দিয়ে দেখালাম, এবং এই অণুটাকে কিন্তু দুটো সমান অংশে ভাগ করা যায় যাতে একটা অংশ আর একটা অংশের দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে এর ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক পাবো। এখানে n হচ্ছে 2, এই যে দুটো কাইরাল কার্বন। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়ালস টু 2, অর্থাৎ দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাওয়া যায়। আর মেসো আইসোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ একটা মেসো কম্পাউন্ড পাওয়া যাবে। তাহলে দেখো আইসোমারগুলো কি কি।
মোট 3টে আইসোমার পাওয়া যাবে, তার মধ্যে দুটো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এটা নাম্বার 1 দিচ্ছি, এটা 2। এদের মধ্যে মিরর ইমেজ রিলেশন রয়েছে, এরা হচ্ছে এনানসিওমার এবং অপটিক্যালি অ্যাক্টিভ। এটা 3 নম্বর কম্পাউন্ড। এক্ষেত্রে সিগমা প্লেন রয়েছে, অর্থাৎ এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর এটা হচ্ছে মেসো কম্পাউন্ড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর দেখো 1 2 এনানসিওমার, 1 3 এবং 2 3 এরা হচ্ছে ডায়াস্টিগোমার। তাহলে n যখন জোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা 3টে আইসোমার পেয়েছি, দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, একটা হচ্ছে মেসো কম্পাউন্ড। এবার দেখো n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে, এরকম অণু যাকে এমন দুটো অংশে ভাগ করা যায় যাতে একটা আর একটা দর্পণ প্রতিবিম্ব হয়, যেখানে n হচ্ছে বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাওয়া যাবে 2 টু দি পাওয়ার n - 1 মাইনাস 2 টু দি পাওয়ার n - 1/2 সংখ্যক, আর মেসো কম্পাউন্ড 2 টু দি পাওয়ার n - 1/2 সংখ্যক। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। CH3 CHOH CHBr CHOH CH3। এক্ষেত্রে দেখো 3টে কাইরাল কার্বন রয়েছে, বিজোড় সংখ্যক, n হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে n পাওয়া গেল 3। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কটা পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n এর জায়গায় 3 - 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3 - 1/2। এখান থেকে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 1 সমান 4 - 2 = 2। দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাওয়া যাবে। আর মেসো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 - 1/2 = 2 টু দি পাওয়ার 1 বা 2, অর্থাৎ দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আর দুটো মেসো কম্পাউন্ড পাওয়া যাবে। তাহলে আমরা দেখে নিই কোন কোন আইসোমারগুলো পাওয়া যাবে। CH3 3টে কাইরাল কার্বন রয়েছে, এখানে আরেকটা CH3, এক্ষেত্রে দেখো 4টে আইসোমার পাওয়া গেছে, দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আর দুটো মেসো কম্পাউন্ড। এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো এই 1 আর 2 এর মধ্যে মিরর ইমেজ রিলেশন রয়েছে, এরা হচ্ছে এনানসিওমার এবং অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। 3 আর 4 এর মধ্যে দেখো প্রতিসাম্য তল রয়েছে, আর এই প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রিটা এই HCBr এই প্লেন দিয়ে পাস করছে, এরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে 1 3 2 3 1 4 2 4 এরা হচ্ছে পরস্পরের ডায়াস্টিগোমার। তাহলে আমরা দেখলাম n যদি বিজোড় সংখ্যা হয় এবং n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট অণু যাকে এমন দুটো অংশে ভাগ করা যায় যাতে একটা অপরটা দর্পণ প্রতিবিম্ব হয়, সেক্ষেত্রে 4খানা অপটিক্যাল আইসোমার পাওয়া যায়। তার মধ্যে দুটো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আর দুটো হচ্ছে মেসো কম্পাউন্ডস। 1 আর 2 এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, 3 আর 4 মেসো কম্পাউন্ডস,
এরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। 1 আর 2 হচ্ছে পরস্পরের এনানসিওমার এবং 1 3 2 3 1 4 2 4 এরা পরস্পরের ডায়াস্টিরিওমার। আজকে আমরা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা কনফরমেশনাল আইসোমার নিয়ে আলোচনা করব।